তন্ময়, মার্চের পর 2 মাসের মাথায় এই ডেভেলপমেন্ট, যেখানে কুণাল ঘোষ একটা রক্তদান শিবিরের মঞ্চ, সেখান থেকে সরাসরি প্রশংসা করলেন তাপস রায়কে, যিনি সদ্য তোমাদের দল ত্যাগ করে বিজেপিতে গেছেন এবং সেখান থেকে প্রার্থী হচ্ছেন, আর সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটাক্ষ করলেন, তারপরই তার বিরুদ্ধে এই কড়া ব্যবস্থা। দেখো, প্রথম কথা, আমি সবসময় মনে করি যে রাজনৈতিক শিক্ষা থেকে আমি বড় হয়েছি, তাতে সংগঠন সবসময়তেই ব্যক্তির থেকে বড়। এখন একটা সংগঠনে থাকতে গেলে সেই সংগঠনের আমার ব্যক্তিগত মতামত অন্য হতে পারে, ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে, রাজনৈতিক সৌজন্য থাকা জরুরি। আমি সেটা বিভিন্ন জায়গায় বলেছি, কালকেও আমিও সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছি, তাতে একই কথা বলেছি। কিন্তু আমার দলের একজন ঘোষিত প্রার্থী হয়েছেন, সেটা আমার অপছন্দ হতেই পারে। ব্যক্তিগত স্তরে হয়তো আমারও অনেককে পছন্দ নয়, কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। যতক্ষণ আমি সংগঠনে আছি, সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মঞ্চ থেকে ভোটের মরশুমে দাঁড়িয়ে বিরোধী দলের প্রার্থীকে সঙ্গে নিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য করলে যা ঘটা উচিত শীর্ষ নেতৃত্ব মনে করেছেন, শীর্ষ নেতৃত্ব সেই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কুণাল ঘোষের যে মন্তব্যটা অত্যন্ত সিগনিফিকেন্ট, যেখানে উনি কুইজ মাস্টার বলতে যে ডেরেক ওব্রায়ানকে বোঝানো হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। ডেরেক ওব্রায়ানের সই রয়েছে ওই প্রেস রিলিজে, কিন্তু কুইজ মাস্টারের পিছনের পরিচালকদের কথা বলেছেন। কুইজ মাস্টারের পিছনের পরিচালক বলতে তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদেরই বোঝানো হয়েছে। দেখুন, পরিষ্কার বিষয় আমি আবার রিপিট করলাম, দলের পক্ষ থেকে ডেরেক ওব্রায়ানকে নিশ্চিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। ডেরেক ওব্রায়ান তো নিজে কিছু করতে পারেন না, বা দলের কেউই। আমি দলের অন্যতম সাধারণ সম্পাদক এবং মুখপাত্র, সেক্ষেত্রেও আমি তো আজকে সই করে দিতে পারি না। সুতরাং আমাকে যদি দলের পক্ষ থেকে সেই নির্দেশ দেওয়া হয় এবং সেই অথরাইজেশন দেওয়া হয়, তাহলে সেটা করাবে। নিশ্চিতভাবে শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া কিভাবে এটা হতে পারে? এটা তো স্বাভাবিক। কে সই করলো সেটা গুরুত্বপূর্ণ নয়। দল এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা চিঠিতে পরিষ্কারভাবে বলা হয়েছে। সেই চিঠি তোমাদের কাছে এসেছে, সেই চিঠি আমার কাছেও এসেছে। মানে তন্ময়, তোমাদের মনে হয়েছে যে কুণাল ঘোষের আজকের এই মন্তব্য সেটা ড্যামেজিং দলের জন্য? নিশ্চিতভাবে, কারণ ব্যক্তিগতভাবে কুণালদাকে আমি শ্রদ্ধা করি, তার সঙ্গে আমার সম্পর্কও যথেষ্ট ভালো, কিন্তু সেটা অন্য বিষয়। আবার একই কথা বলবো, ব্যক্তি আর সংগঠন আলাদা। যখন সংগঠনের মধ্যে থেকে কাজ করতে হয়, তখন মাথায় রাখতে হয় যে কোনটা সংগঠন অ্যালাউ করছে, কোনটা অ্যালাউ করছে না। নিশ্চিতভাবে ভোটের মরশুমে বিরোধী প্রার্থীর মঞ্চে একসঙ্গে থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কিছু বললে সেক্ষেত্রে দল তো বিড়ম্বনায় পড়ছে। এবং তার থেকেও বড় ব্যাপার, যে ভোটাররা আছে, সাধারণ মানুষজন আছে, তাদের কাছে বার্তা যাচ্ছে, তারা কনফিউজড হচ্ছে যে তাহলে দলের স্ট্যান্ড কি। সেই জায়গা থেকেই হয়তো দলের শীর্ষ নেতৃত্ব মনে করেছে। তন্ময়, তোমরা একটা বাস্তবতা, সেটাকেও একই সঙ্গে উপেক্ষা করতে চাইছো বা করছো, যে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি সর্বসম্মত প্রার্থী নন, সর্বজন মানে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তাদের কাছে গ্রাহ্য নন। লোকসভা নির্বাচনে কদিন আগেই আমরা দেখেছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে 42 জন প্রার্থী হয় পশ্চিমবাংলা থেকে, কারণ আমাদের 42টা আসন। তো সবাই তো প্রার্থী হতে পারবেন না, অনেকের আশা প্রত্যাশা থাকতে পারে, আমার নিজেরও আশা প্রত্যাশা থাকতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আশা প্রত্যাশা থাকলে সেটা আমি দলের মধ্যে জানাবো। এখন দল যাকে মনোনীত করেছে, সে বিভিন্ন চর্চার মাধ্যমে, নিশ্চিতভাবে আমাদের দলের কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং সেই পদ্ধতিগুলোর মধ্যে গিয়ে একটা নাম দলের পক্ষ থেকে ঘোষিত হয়েছে। একবার যখন দলের পক্ষ থেকে ঘোষিত হয়েছে, আমার অপছন্দ হলেও যতক্ষণ আমি সেই দলে আছি, সেই দলের সদস্য, শুধু সদস্য নন, উনি তো দলের শীর্ষস্তরের একজন নেতৃত্ব, যার ফলে দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে মান্যতা দেওয়া ছাড়া তো অন্য কিছু উপায় আছে বলে আমার মনে হয় না। কুণালদার গলায় তাপস রায়, যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের প্রার্থী উত্তর কলকাতার, সে তাপস রায়ের প্রশংসা এবং একই সঙ্গে কটাক্ষ যে এই ধরনের প্রোগ্রামে আসার জন্য যে জনসংযোগ থাকা দরকার, সেই জনসংযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেই, এরকমই একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন কুণাল ঘোষ, এবং তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই এই প্রেস রিলিজ। দেখুন, আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই ভেতরের কি দ্বন্দ্বফন্দ হচ্ছে, কে টিকিট পায়নি, কুণালদা টিকিট পায়নি বলে ক্ষোভ হয়েছে, গোসা হয়েছে উত্তর কলকাতায়, এসব নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, এটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। কিন্তু যায় আসে এখানে যে আজকে বিরোধী দলকেও বলতে বাধ্য হতে হচ্ছে যে আমাদের উত্তর কলকাতার প্রার্থী সর্বজনগ্রাহ্য, আমাদের প্রার্থীকে ভোট দেওয়া ছাড়া অন্য কোনো অপশন তাদের কাছেও নেই, এবং তাদেরও অনেকের কারো দম বন্ধ হয়ে আসছে। তা আমি
আজকে একটা জিনিস দেখে খুবই আমার আশ্চর্য লাগছে, এবং আমি বেসিক্যালি সংগঠনের ছেলে, যে কোনো রাজনৈতিক দলই করি না কেন, একটা রাজনৈতিক দল তার সাংগঠনিক জায়গায় কতটা দুর্বল হলে কুণাল ঘোষ এই রিয়াকশন দেওয়ার পরেও তাকে দল থেকে বহিষ্কার করতে পারছে না। এবং আমরা দেখলাম যে কুণাল ঘোষ শুধু এখানেই থেমে থাকলেন না, উনি প্রেস কনফারেন্স করে সরাসরি যিনি ওনাকে সাসপেন্ড করলেন তাকে বললেন হি ইজ নাথিং বাট আ কুইজ মাস্টার, তিনি রাজনীতির কিছু বোঝেন না। তার বালখিল্লা অ্যাটিটিউডে উড়িয়েছেন পুরো ব্যাপারটা, বলেছেন একজন কুইজ মাস্টার, সে আবার একজন পলিটিশিয়ানকে সাসপেন্ড করে দিয়েছে। তো ফলে এই কমিউনিকেশনটা দিয়েছেন বলে আমি যে বলছি যে তার বিরুদ্ধে তাকে দল থেকে বের করার মতো ক্ষমতা তৃণমূল দেখাতে পারেনি, এটা নয়। আমি এটা বলছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্ট করেছেন এখানকার ডিজিকে, সেই ডিজিকে কয়েকদিন আগে কুণাল ঘোষ কোন ভাষায় আক্রমণ করেছিলেন সেটা নিশ্চয়ই আপনাদের মনে করিয়ে দিতে হবে না। তারপরেও কুণাল ঘোষকে দল থেকে বহিষ্কার করার মতো দক্ষতা তৃণমূল কংগ্রেস বা ক্ষমতা দেখাতে পারছে না। কেন? উনি কি কিছু জানেন, নাকি উনি কিছু বলবেন তাই সেই ভয় আছে, কি কারণ? নাকি আপনাদের সাংগঠনিক দুর্বলতা এমন জায়গায় পৌঁছেছে যে এখানে কোনো রকম স্টেপ নেওয়ার মতো আপনাদের ক্ষমতা নেই? এটা আমাদেরকে বেশি করে ইন্ডিকেট করছে, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কারণ এদের দল অলরেডি ভাঙতে ভাঙতে ছত্রখান হয়ে গেছে। এবং সুদীপ বাবুর মতো প্রার্থী যে দলেই গ্রহণীয় নয়, সে উত্তর কলকাতায় মানুষের কাছে গ্রহণীয় হবে না, এটাই স্বাভাবিক। না, কিন্তু কোনো কথা বললে, বিশেষ করে আমরা দেখেছি দক্ষিণপন্থী দলগুলোতে অনেক সময় কিছুটা গোষ্ঠীদ্বন্দ্ব, কিছুটা ভিন্ন মত এর অবকাশ থাকে। তো কিছু বললে কুণাল ঘোষকে বহিষ্কারই করতে হবে, এটাই বা কে বলে? কি বলছেন মৌপিয়া দেবী? তৃণমূল কংগ্রেস কি? তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু? আমি তো মনে করি না, পৃথিবীর কেউ মনে করে না। অনুপম হাজরার পদ হারিয়েছেন ডিসেম্বরে, অনুপম হাজরা পদ হারিয়েছেন। অনুপম হাজরা কি বহিষ্কৃত হয়েছে? অনুপম হাজরা কি বহিষ্কৃত হয়েছে? প্রশ্নটার উত্তর দাও। ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূল কংগ্রেসের গঠন তো সেটা তো ভিন্ন প্রসঙ্গ। অনুপম হাজরা বহিষ্কৃত হয়েছেন, বহিষ্কৃত হয়েছেন। এক সেকেন্ড, ভারতীয় জনতা পার্টির একাধিক নিয়ম কানুন আছে। যেদিন অনুপম হাজরার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, আপনি তারপর থেকে অনুপম হাজরার অ্যাটিটিউড দেখুন, পারফরমেন্স দেখুন, কোন জায়গায় দেখতে পান উনি দল বিরোধী একটা কাজ করেছেন? উনি ইভেন যে কাজ করেছেন সেটা দলের ফেভারে করেছেন। আমি কুণাল ঘোষ যদি আজকে দলের ফেভারে বলবার জন্য সুদীপ বাবুর বিরোধিতা করতেন, আমি কিছু বলতাম না। কুণাল ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূলের অন্যতম ফেস, সর্বময় প্রার্থী, তার অথরিটিকে চ্যালেঞ্জ করেছেন, বলেছেন এই ডিজি ষড়যন্ত্র করার জন্য। তোমার গলায় একটু বেশি মমতা বন্দনা শুনতে পাচ্ছি না? আমি রিসেন্টলি এটা দেখছি যে তৃণমূল কংগ্রেসের দেবাংশু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোয়ালিটি নিয়ে কোশ্চেন রেজ করে দেয়। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয় না, তারপরও টিকিট পায়। মমতা বন্দ্যোপাধ্যায় কোয়ালিটি নিয়ে এখনো টুইট আছে যে প্রশাসনিক ব্যবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ হচ্ছে, অভিষেক বাবুকে নিয়ে গেলে অনেক সুবিধা। মিসকোট করো না। ডায়মন্ড মডেলের পর দেবাংশু একটা টুইট করেছিল, যেখানে দেবাংশু লিখেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম প্রশাসনিক জ্ঞান সম্পন্ন থাকলে। এটা প্রথম লাইন। দ্বিতীয় লাইনটা শুনুন, মোস্ট ইম্পর্টেন্টলি বলেছিলেন ডিজি পারলে তো ওই ডিজিকে তুলে কুণাল বাবু তুলে গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসেন। এইটা করবার পরে তারপরেও উনি একটা অ্যাক্ট করেছেন, আমি জানি সেই অ্যাক্ট প্রকাশ্যে এসেছে, তার জন্য তিনি দলের ভেতরেও কমিউনিকেশন দিয়েছেন। তারপরে ওনাকে দেখানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা কম্প্রোমাইজ করছে। প্রথম কথা হচ্ছে, দেখে ভালো লাগছে যে শঙ্কু আমাদের সর্বময় নেত্রী নিয়ে এত ভালো কথা বলেছেন, এবং এটা তো ঘটনা যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা দল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে দলটা চলে, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং এটাও সত্যি, তার পরবর্তীকালে অভিষেক যেভাবে দলটাকে পরিচালনা করছে মাঠে নেমে, সেটাও মানে সাধুবাদযোগ্য। এখন শঙ্কু বলছিল যে উত্তর কলকাতার প্রার্থী, এখন উত্তর কলকাতার বিজেপি তো এমন একটা প্রার্থী খুঁজে পায়নি যে লোকটা একদিন আগে অব্দি তৃণমূল কংগ্রেসে ছিল, তিনি দল ত্যাগ করার পরে তাকে প্রার্থী করতে হয়েছে। কিন্তু আমি এই স্টেটমেন্টটাকে তারপরে বলছি তারপরে হচ্ছে দলের দলীয় অনুশৃঙ্খলা। আমি জীবনে বিধায়ক হইনি, কিন্তু আমি অনেকবার আবেদন করে বিধায়কদের অনুরোধ করে বিধানসভা দেখতে যেতাম, ওয়েলে বসে দেখতাম। বিধানসভাতে যে লেভেলে তাপস বাবু ফ্লোর ম্যানেজ করতেন, তোমাদের বাঘা বাঘা এমএলএরা তার কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ করে দিচ্ছে। তোমরা বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।